আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিয়ামুল হাসান কথা বলছি পবিত্রতম মদিনা নগরী থেকে। আমার পেছনে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইসলামের সর্বপ্রথম মসজিদ, মসজিদে কুবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতম মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় আসার পথে এই কুবা পল্লীতেই সর্বপ্রথম তিনি অবস্থান করেছিলেন এবং সেই সময় তিনি নিজ হাতে পাথর বহন করে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এটাই হচ্ছে ইসলামের সর্বপ্রথম মসজিদ, মসজিদে কুবা। চলুন এখন আমরা দেখে আসি এই মসজিদটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পবিত্রতম মদিনা নগরীর ঐতিহাসিক কুবা পল্লী এবং মসজিদে কুবা দেখানোর জন্য। এটি পবিত্রতম মদিনা নগরীর মসজিদ আন নববী থেকে গাড়িতে চেপে ৫ কিলোমিটার এবং যেই রাস্তা ধরে প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত মসজিদে নববী থেকে পায়ে হেঁটে মসজিদে কুবায় আসা যাওয়া করতেন, সেই রাস্তা ধরে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত ইসলামিক ইতিহাসে নির্মিত সর্বপ্রথম এই মসজিদটি মসজিদে কুবা। ইতিহাস থেকে জানা যায়, নবুয়তের ১৪তম বছর সফর মাস অর্থাৎ ৬২২ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশক্রমে পবিত্র ভূমি মক্কা আল মুকাররমা থেকে হিজরত করে পবিত্রতম নগরী মদিনা আল মুনাওয়ারার দিকে যাত্রা শুরু করেন। একই বছরের ৮ই রবিউল আউয়াল রোজ সোমবার অর্থাৎ ৬২২ খ্রিস্টাব্দের ২৩শে সেপ্টেম্বর তিনি এই কুবাপল্লীতে এসে পৌঁছান। হাদিসের বর্ণনা মতে ১৩ থেকে ১৯ দিন অথবা ২৪ দিন তিনি এই কুবাপল্লীতে অবস্থান করেন এবং সেই সময় তিনি সর্বপ্রথম ইসলামের প্রাণকেন্দ্র একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। অতঃপর তিনি কুলসুম ইবনে হিদামের খেজুর শুকানের পতিত জায়গায় নিজ হাতে পাথর বহন করে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এটাই হচ্ছে ইসলামের সর্বপ্রথম মসজিদ, মসজিদে কুবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খোলাফায়ে রাশেদিনদের শাসনামলে সর্বপ্রথম এই মসজিদটি সংস্কার করেন ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে ৯১ থেকে ৯৩ হিজরি অর্থাৎ ৭১১ থেকে ৭১৩ খ্রিস্টাব্দ সময় পর্যন্ত উমাইয়া শাসনামলে মদিনার গভর্নর ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ এই মসজিদের মিনার ও বারান্দা নির্মাণ করেন এবং সেই সাথে খেজুর পাতার পরিবর্তে লোহার বিম এবং লোহার পিলার দিয়ে এই মসজিদটির ছাদ নির্মাণ করেছিলেন। যুগের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন শাসকের শাসনামলে এই মসজিদটির সংস্কার এবং সম্প্রসারণের ফলে বর্তমানে এই মসজিদটির আয়তন বেড়ে দাঁড়িয়েছে ১৩,৫০০ বর্গমিটারে। বর্তমানে এই মসজিদটিতে রয়েছে ৬টি গম্বুজ, ৪টি সুউচ্চ মিনার, নারী এবং পুরুষদের পৃথক নামাজের স্থান এবং সেই সাথে রয়েছে ২০,০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করার সুব্যবস্থা।
ইসলামের প্রথম মসজিদ হওয়ায় এই মসজিদটির গুরুত্ব অপরিসীম। ঠিক সেই জন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতম কোরআনে কারিমে এই মসজিদ সম্পর্কে বলেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মসজিদটি প্রথম দিন থেকেই তাকওয়ার উপরে অবস্থিত, সেই মসজিদটি বেশি হকদার। তোমরা এই মসজিদে এসে নামাজ আদায় করো। এবং কুবাপল্লীতে কিছু লোক রয়েছে যারা পবিত্রতাকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে। এছাড়াও হাদিসে বর্ণিত রয়েছে, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মাসজিদা কুবা ফাসাল্লা ফীহি সালাতান কানা লাহু কাআজরি উমরাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো লোক যদি তার ঘর থেকে পাক পবিত্রতা অর্জন করে কুবায় এসে 2 রাকাত নামাজ আদায় করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল উমরা হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমি নিয়ামুল হাসান, মসজিদে কুবা, মদিনা, সৌদি